চুরি হয়ে গেছে। বাইরের মানুষ তো আসেনি বাসায়। আর আমার মনে হয় এই গয়নাগুলো আমাদের বাসার কেউই নিয়েছে। মানে? তুমি ছাড়া আমাদের রুমে তো কেউ যাওয়া আসা করে না। তুই চুরির অপবাদ দিতেছিস তোর ভাবির নামে? মা, ভাবিকে ব্যাগ দেখাতে বলো। এগুলো আমার ব্যাগে কিভাবে এলো? তুমি যদি চুরি না করো তোমার ব্যাগের মধ্যে গয়নাগুলো কিভাবে আসলো বৌমা? কথায় বলে না, অভাবে স্বভাব নষ্ট। এরকম চোর ছাচরদের সাথে একই ছাদের নিচে আমি থাকতে পারবো না। তোমরা এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও। যারা তোমার ঘামের মূল্য দিতে পারে নাই, তারা কি করে তোমার চোখের পানির মূল্য দিবে? উনি হচ্ছেন মিস্টার হিমেল। আজকে থেকে ডিপার্টমেন্ট পুরোটা উনি পরিচালনা করবেন। আমি চাই আপনি অনেক সর্বোচ্চ হেল্প করবেন। কি হয়েছে তোমার? এত চিন্তিত মনে হচ্ছে। আমার অফিসের বস কে জানো? ভাইয়া। ভাইয়া তোমার অফিসের বস? এটা কিভাবে সম্ভব? আরে আমি তো সেই হিসাবই মিলাইতে পারতেছি না। মানে যাকে দুদিন আগে চুরির দিয়ে বাসা থেকে বের করে দিলাম, সে আমার এখন অফিসের বস। ঘটনা মানে কি ঘুরতে যাচ্ছে বুঝতেছো তুমি? তোমাকে কি বলবো, আমারই তো মাথা ঘুরতেছে। গত 2 বছর ধরে রাফাজ সাহেব এবং রাফাজ সাহেবের টিম 1,23,00,000 টাকার হিসাব দিতে পারছে। রাফাজ সাহেব এবং রাফাজ সাহেবের টিম 1,23,00,000 টাকা আত্মসাৎ করছে। এই মুহূর্তে আপনি এখান থেকে বের হয়ে যান। আর আমার অফিসের আশেপাশে যেন আপনাকে কোনোদিন না দেখি। আপনার অ্যাকাউন্ট জব্দ করার ব্যবস্থা করছি। কোনোভাবেই যেন পুরো 1টি টাকা আপনি উইথড্র করতে না পারেন। বের হয়ে যান। প্লিজ জেনি, তুমি যেও না, আমার কথাটা শোনো, আমাকে বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? কিসের আশায় থাকবো আমি? কোন ভরসায়? আমি তোমার হাজবেন্ড, এর থেকে আর বড় কি ভরসা আছে বলো? শোনো, সাইনবোর্ড দিয়ে জীবন চলে না। একটা চাকরি রাখার তো মুরুদ নাই তোমার। ব্যাংকে টাকা ছিল, তাও এখন নাই। তোমার তো 2 দিন পরে ভিক্ষা করতে হবে, এই জন্য থাকবো আমি। বৌমা মাথাটা একটু ঠান্ডা করো। মাথা গরম করে তো কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। শুনুন মা, আপনি আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবেন না, একদম চুপ করেন।